মারো মনে সুন্দরী না বাবা কি বলো চুপ চা ভুলে গেলাম যে আদা জিরা আদা আর জিরা এসো সুন্দরী না বাবা তুমি কে বাবা না তুমি সুন্দরী বলো না এ কথা শোনা উচিত না। কোথায় যাবে তুমি আমি কনক দেবপুরে যাব কি হয়েছে তোমার তাহলে শ্রবণ করো কেমন বেশ না হইল মাসপগ দিন অস্ত্র জানি আমার ভাসি আমি ছয় মাসে আমি তাই বলছি তুমি গাদা মাছো মারো কেন গাদা সুন্দরী আমি নারী দুঃখিনী ওই এমন সুন্দর বেশে যাও তুমি কোন দেশে কেন তুমি ভাসো একাকিনী ওই হায় রে। বদ্ধ বাসন করে কান লাগিয়ে দংশন করেছে আমার প্রাণপতিকে তাই? তার ফলে ভাসিলাম গঙ্গাতে আমি যাব কনক দেবপুরে আরে পতি তব খায় সাপে কি করিবে ভূ বাদরের বাপে চলো তুমি আমার আলায়ে। আমি যেতে পারবো না এসো না কেন আমি যেতে পারবো না তুমি আমায় ছুতে বারণ করছো? আমি যে সতী নারী তুমি সতী হ্যাঁ আর তুমি যদি হবে সতী কেন মারে তোমার প্রতি কেন ভাসো সাগরের জলে কেন ভাসো সাগরের জলে পূর্ব জন্মে অভিশাপে দিয়েছে বর্ষা পদ্মার নাগে ওই নাকি? ভাসি আমি শোনো সুন্দরী, তুমি আমার সঙ্গে যাবে কি না? আমি যাবো কদাবি যাবে? হ্যাঁ কদাবি আমি তোমার সঙ্গে যাব এমনি ভাবে নয় কিছু শর্ত রয়েছে কি? তাহলে শ্রবণ করো কেমন নিশ্চয়ই। শোন গদাবীর বলছি তোরে কয়টি তোমার ছেলে আছে রে গদাবীর সত্য করে পরিচয় কি ওরে ও আর শোন সুন্দরী বলছি তোরে ভূত বাদর দুই ছেলে ঘরে হে কি সুন্দরী সত্য কথা বলি তোমার কাছে কি ওরে ও। হ্যাঁ? তোমার দুইটি সন্তান রয়েছে হ্যাঁ তাদেরকে মা কালীর সম্মুখে বলে দিতে হবে গদাবীর দাঁড়াও, বলো এ আমি পারবো না। কেন আমি যদি জন্মদাতা পিতা হ্যাঁ
সন্তান যতই খারাপ হোক না কেন হ্যাঁ গদাবীর। কোনো পিতা কি তাকে বলি দিতে পারে না সুন্দরী না? পারে না, কিন্তু তোমাকে বলে দিতে হবে, আর আমার কাছ থেকে খুব সুন্দর সন্তান লাভ করতে পারবে। তাই নাকি? হ্যাঁ গদাবীর। কি করবি রে মন? সুন্দরী বড় ধন, সুন্দরী যদি চলে যায় তবে বৃথায় জীবন। দে কেটে দে। পারবে তো? হ্যাঁ শোন গদাবীর বলছি তোরে, হয় কি তোমার বউ আছে রে? গদাবীর সুস্থ করে কহ পরিচয় কি ওরে? আরে শোন সুন্দরী বলছি তোরে, কানে খড়ি দিব ঘরে। কি সুন্দরী সত্য কথা বলি তব কাছে কি ওরে? কানি আর খড়ি দিব আছে। সে দুই বউকে তোমাকে নির্বাসন দিতে হবে গদাবীর, ঘর থেকে তাড়িয়ে দিতে হবে। মানে বনবাসে পাঠাতে হবে? হ্যাঁ গদাবীর, তুমি হয়তো জানো না নারীরা কি পারে আর কি পারে না, জানো? কি? নিম তিত্তা, নিষিদ্ধ তিত্তা, আরো তিত্তা পানের ঘর, তার থেকে অধিক তিত্ত 200 দিনের ঘর। নারীরা 200 দিনের ঘর করতে পারে না, স্বামীর ভাগ অন্যকে দিতে পারে না। কি করবি রে মন? ছেড়ে দে। ঠিক আছে। পারবি তো? হ্যাঁ হ্যাঁ। শোন গদাবীর বলছি তোরে, কেমন তোমার মা আছে রে? গদাবীর সত্য করে কহ পরিচয় কি ওরে? ও আমার মা কেমন কেমন রয়েছে? আছে আমার বৃদ্ধা মাতা, নেই তার কোনো ওজ ভরসা। আছে আমার বৃদ্ধা মাতা, আমার বৃদ্ধা একটি মাছ। সে বৃদ্ধা মাকে চাল কুমড়ো করে মারতে হবে। না সুন্দরী, কেন? যাকে মা বলে ডেকেছি, যার জন্য পৃথিবীর আলো বাতাস সব কিছু পেয়েছি, তাকে আমি কিছুতেই না, কিছুতেই পারবো না মেরে ফেলতে। সত্যি গদাবীর, যে মা আমাদের 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সে মাকে আমরা কেমন করে মারবো? সত্য। কিন্তু আমি যদি তোমার সঙ্গে যাই, তোমার মা যে আমার সঙ্গে ঝগড়া করবে গদাবীর। এটাও তো ঠিক কথা। কেমন করে আমি শাশুড়ির জ্বালা সহ্য করি বলো তো? দাঁড়াও, একটু জিজ্ঞেস করেন নিজের মনকে। কিরে মন, মা তো 2 দিন পর মরেই যাবে, থাক কদিন আগেই চলে যাক, ঝামেলা চুকে গেল, পারবে তো? ঝগড়াঝাটি হবে। হ্যাঁ পারবে? পারবো। শোন গদাবীর বলছি তোমার, খাওয়ার কি সুখ আছে রে? গদাবীর সত্য করে কহ পরিচয় কি ওরে? খাবার কিছু বলো। ওরে আমার বাহারি যাবে কন্যা গো। তাই নাকি? আরে ও কন্যা, খাবার নাই তো তু চেয়ে দেখে রেখেছি যে ব্যাঙের সুকুন কন্যা গো। গদাবীর, আমি ভাদই ধানের খুদ আর ব্যাঙের সুকুন রেখেছি ব্যঞ্জনের জন্য। ওটা তো হয়ে গেল কি জানো খাবার? ওটা তো আমিষ খাবার হয়ে গেল, কিন্তু আমি তো আমিষ নিরামিষ নয়। খাবো। ওটাতে পেঁয়াজ রসুন দিবে না, তাহলেই হয়ে গেল। সত্যি? তুমি ব্যাঙ খাও না, বুঝে গেল, কারণ তোমার চেহারাটা এরকম হয়ে গেছে। সত্যি দেখো ভাবি? ব্যাঙের চেহারা দেখো। সত্যি? হ্যাঁ আমাকে দেখে তুমি বুঝতে পেরেছো? সত্যি। গদাবীর, বলো। আরো কয়েকটি শর্ত রয়েছে। বলো। শোন গদাবীরে বলছি তোরে, কেমন তোমার ঘর আছে রে? গদাবীর সত্য করে পরিচয় কি ওরে? আমার ঘর, হ্যাঁ, ওরে আমার বাড়ি যাবে কন্যা গো। ও কন্যা, থাকার নাই কত শুয়ে থেকে দেখতে পাবে চাঁদ সূর্যের মুখ কন্যা গো। সত্যি।
শুয়ে থেকে চাঁদ সূর্যের মুখ দেখতে পারবে? গদাবীর, বলো। শুয়ে শুয়ে চাঁদ সূর্যের মুখ দেখা যায়